আল্লাহ ডাকিবে ডাকিবে আরে দিতে প্রতিদান সব হাজির হইবে সেদিন হাসর ময়দান আল্লাহ ডাকিবে। হাসরটা কি? কিয়ামতটা কি? কিয়ামত হলো ধ্বংস। এই পৃথিবী আসমান জমিন গ্রহ নক্ষত্র মানব দানব পশু পাখি সব কিছু সমূলে ধ্বংস হয়ে যাবে, এটার নাম হলো কিয়ামত। ধ্বংসের পরে আল্লাহ তাআলা নতুন করে আবার পৃথিবী বানাবে, এই মানুষগুলো আবার পুনর্জীবন লাভ করবে, সেখানে এই দুনিয়াতে যা কর্ম করছে তার রেজাল্ট পাবে বিচার শেষে। এই দিনটির নাম হলো হাসর। বাবা ছোট্ট একটা কথা বলি, আমার উস্তাদ রশিদ সরকার কইছিল, আবুল রে বেচতে যে যাইতে চাস শরীয়ত মারফত পালায়, বেচতে যে যাইতে চাস, বেচতে যদি যাইতে হয় তাহলে বেচতে যে সুবি কোন জায়গায়? এই দুনিয়ায় শিমুল তোলা গাছ লাগাবি, তারপরে গাছে ওই ফুল ধরবো, ফল হইব, এই তুলা দিয়ে বালিশ বানাইয়ে লেপ তশক বানাইয়ে বেচতে আগে পাঠাবি, তারপরে সে শুইতে পারবি, নাহলে শোয়ার জায়গা পাবি না। অর্থটা হলো এই, দুনিয়াতে আমি বেহেশতে যাওয়ার মতো কর্ম যদি করি তবেই আমার ভাগ্যে আসবে, আর যদি দুনিয়াতে অপকর্ম করি, ভালো কাজ না করি, তাহলে আল্লাহর জান্নাত ঠিকই আছে, আমার ভাগ্যে জুটবে না। আল্লাহ ডাকিবে ডাকিবে দিতে প্রতিদান সব হাজির হইবে সেদিন হাসর ময়দান আল্লাহ ডাকিবে। এই দুনিয়াতে করছো যাহা, করে মানুষ পুরস্কার পাইবে তাহা ঘোষণা করেছে আল্লাহর এই পবিত্র কালাম। সেই দুনিয়াতে করছো যাহা, সেদিন পুরস্কার পাইবে তাহা ঘোষণা করেছে আল্লাহর ওই পবিত্র কালাম। তোমরা যা করেছ নিজের হাতে তাই তোমার চাইবে সাথে, যা করেছ নিজের হাতে তাই তোমার চাইবে সাথে। দুনিয়াতে থাক না তোমার যতই নাম, যেমন টাউটবাটপার ডাকাতদের ভয়ে লোকে সালাম করে ভাই, টাউটবাটপার ডাকাতদের ভয়ে লোকে সালাম করে, তাই বলে হাসরের দিনে সে পাবে না সম্মান। হাজির হইবে হাসর ময়দান আল্লাহ ডাকিবে ডাকিবে। উঠবে গাছের গেজার মতো, প্রখর হইবে সেদিনই সূর্যের কিরণ। উঠবে গাছের গেজার মতো, প্রখর হইবে সেদিনই সূর্যের কিরণ। মাথার মগজ গলে সূর্যের তাপে পরাইয়া পড়বে জমিতে, মগজ গলে সূর্যের তাপে পরাইয়া পড়বে জমিতে। যতই কাঁদিবে সবই অকারণ, শরীর হতে ঘর্ণ ঝরে যাবে বিরাট সাগর হয়ে, শরীর হতে ঘর্ণ ঝরে যাবে বিরাট সাগর হয়ে। সাঁতার কাটিবে কেউ পাবে না পরিত্রাণ, সব হাজির হইবে হাসর ময়দান আল্লাহ ডাকিবে ডাকিবে।
রাত দিবে উপরে হীরার চেয়েও বেশি ধারে কাঁদবে কাফের গণ জাহান্নামের আগুন জ্বলে ছাই পুলছে রাত দিবে উপরে হীরার চেয়েও বেশি ধারে কাঁদবে কাফের গণ নেকি লক্ষ হইবে যেজন পার হইয়া যাইবে সেজন নেকি লক্ষ হইবে যেজন পার হইয়া যাইবে সেজন গতি কেটে করবে গমন জাহান্নাম আবুলের যা ছিল সম্বল সব শেষ করলো মানিকগঞ্জ আবুলের যা ছিল সম্বল সব শেষ করে মানিকগঞ্জ অবশেষ ছিল মুর্শেদ হাসিবুল হাসান সব হাজির হইবে দুনিয়ার মানুষ যত উঠবে গাছের গেজার মতো প্রখর হইবে সেই সূর্যের কিরণ আমরা মায়ের উদর থেকে জন্ম নেই হাসরের মাঠে প্রত্যেকটি মানুষ নতুন করে যে আবার উঠবে সেটা ঘাস মাটি মাটি ফাইটা যেমন ঘাস উঠে মাটি ফাইটা যেমন গাছ বাহির হয় তেমনি করে প্রত্যেকটা মানুষ যার যার কবর থেকে মাটি ফাইটা সেদিন প্রত্যেক মানুষ হাসরের মাঠে উত্তোলন হবে জাহান্নামের আগুন জেলে পলসে রাত দিবে উপরে হীরার চেয়েও বেশি ধারে কাঁদবে কাফের নেকি লোক হইবে যেজন পার হইয়া যাইবে সেজন বদি কেটে করবে গমন জাহান্নাম নদীর উপরে ব্রিজ আবার রাস্তার উপরেও ব্রিজ ওভার ব্রিজ নাকি বাবা আর সে হাসরের মাঠে যে আল্লাহ তাআলা পুল সেরাত দিবে সেই পুল সেরাত হলো জাহান্নাম যে দুজক গুলো এই সাতটা দুজকের উপর দিয়া আল্লাহ তাআলা একটা পুল একটা ব্রিজ করে দিবে যেই পুলের নাম হলো আধার পুল সিরাত হীরার চেয়ে বেশি ধার চুলের চাইতে বেশি মিহিন চিকন বড় কঠিন সেপা সবার পক্ষে পার হওয়া সম্ভব না তাই ওই পুল পাড়ি দিতে যাইয়া যারা কাইটা কাইটা নিচে পড়বে নিচেই হলো জাহান্নামের আগুন তারা দুজকে চলে যাবে তাই জাহান্নামের আগুন জ্বলে ছাই পুল সেরাত দিবে উপরে হীরার চেয়েও বেশি ধারে কাঁদবে কাফের গণ হীরার চেয়েও বেশি ধারে কাঁদবে কাফের গণ সেদিন নেকি লোক হইবে যেজন পার হইয়া যাইবে সেজন নেকি লোক হইবে যেজন পার হইয়া যাইবে সেজন গতি কেটে করবে গমন জাহান্নাম আবুলের যা ছিল সম্বল সব শেষ করলো মানিকগঞ্জ আবুলের যা ছিল সম্বল সব শেষ করে মানিকগঞ্জ অবশেষ ছিল মুর্শেদ হাসিবুল হাসান হাজির হইবে হাসরের ময়দান আল্লাহ ডাকিবে হাজির হইবে সেদিন হাসর ময়দান আল্লাহ ডাকিবে আমার এই যে সাউন্ড বেশি তোমরা এটা সরে অন্যটা দাও দাও আগুন লাগিল আগুন নিভাই কেমন করে আগুন লাগিল আগুন নিভাই কেমন করে
গড়েছিল তাপসীরা দিয়া কাঁদে আগুন আগুন কইয়া বসরা নগরে ছিল তাপসীরা দিয়া কাঁদে আগুন আগুন কইয়া চিৎকার দিয়া কয়লা বিজয় আগুন লাগছে ঘরে আমার কাছে প্রথমবারে করে জিজ্ঞাসন আস্তে ধীরে কথার জবাব দিতে হয় এখন হাসরের মাঠ সাজাবে আল্লাহ রাব্বানা আদালতে গেলে দেখবেন ঘটনা কোর্ট কাছারি আদালত এই আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে আসামি তাদের একটা বেড়া দেওয়া একটা জায়গা আছে সেই জায়গায় দাঁড়ায় তারা জানি পালাইতে না পারে বাইরে ওটা তাদের একটা নির্দিষ্ট জায়গা পালাইতে জানি না পারে উনি তো আগেই যাবেন না পারে কোর্টের চারদিক দিয়ে ঘুরবো আমি হাজিরা দিব না ও তো আগে দিয়ে পলাই যেতে পারে নাকি তারপরও সেখানে বেড়া কারণ ওটা হলো আসামির একটা নির্দিষ্ট স্থান জায়গা আবার উকিল দুই উকিল মুখ করবে তাদের একটা জায়গা ম্যাজিস্ট্রেট যে বসবে তার একটা জায়গা আমার কাছে এখান থেকে করে জিজ্ঞাসন রোজ হাসরে মানুষ দুনিয়ার যাইবে যখন আল্লাহ তাআলা একটা দেয়াল তখন দিবে কোন একটা পুরাইয়া সেই দেয়াল হবে একটা কিছু পুরাইয়া তারপরে সেই দেয়াল দিবে এই দেওয়াল দেওয়ার বা কারণ কি কি পুরাবে কি দিয়া পুরাবে ওইটার নাম হয় ইশকের আগুন সবারে জানাই ইশকের আগুনে সেদিন মাটি পুইরা ছাই হাসরের মাঠ হলো বালুর চর এই বালুর চরে যখন মানুষ আসবে আর দুজকের যে আগুনের লেলিহান এই আগুন একবারিতে লাগলে আর একবারিতে তাপ লাগে না বাবা তাপ লাগে বড় বড় বিল্ডিং এ যখন আগুন লাগে আশেপাশে মানুষ যাইতে পারে না তাপের চোটে দুজকের আগুন দুনিয়ার মানুষদেরকে পোড়ানোর জন্য অর্থাৎ পাপীদেরকে পোড়ানোর জন্য তার যে রুক্ষতা এই রুক্ষতায় আগুনের যে লেলিহান অগ্নি শিখা এটাই এমন ভাবে বাড়তে থাকবে যে কারণে হাসরে যাদেরকে বিচার এখনো কইরা দুজকে দেওয়া হয় নাই আগুন তো ধাউ ধাউ করে খালি ফুলতেছে ওই আগুনের যে তাপটা যেন হাসরের মাঠের কোনো মানুষের না লাগতে পারে তার জন্য ইশকের আগুন দিয়া ওই হাসরের মাঠের বালিগুলো আল্লাহ তাআলা তার কুদরতে পোড়াইয়া ওই দুজকের সামনে দিয়া একটা দেয়াল দিয়ে দিবে যাতে আগুন যতই হুঙ্কার ছাড়ুক না কেন আগুনের অগ্নি শিখা যেন মানুষের উপরে না আসতে পারে বাবা বসরা নগরে ছিল তাপসীরা দিয়া সারা রাত কান্দে সেজে আগুন আগুন কইয়া তাপসীরা বেয়া পাগলি রাস্তা দিয়ে হাঁটে রাত্র গভীর মানুষ পারে ঘুম আর রাস্তা দিয়ে দৌড়ায় আর চিৎকার মারে আগুন 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 মানুষের ঘুম নষ্ট হয় উঠছে কে কোথায় আগুন কোথায় তো আগুন নাই তাহলে আগুন আগুন কে কে চিৎকার মারলো কে আমাদের আরামের ঘুমটা হারাম করলো দেখে পাগলি আবার ওই রাস্তা দিয়ে আসে আগুন আগুন কে চিৎকার করতে পারতে মানুষ যে থামেছে এই পাগলি দাঁড়া কোথায় আগুন লাগছে আমরা পানি বালতি নিয়ে আসছি আগুন নিবানোর জন্য কোনো আগুন নাই আমাদের আরামের ঘুম নষ্ট করে দিলি
রাবে বসি বলে দাদারা তোমরা যে আগুনের কথা ভাবছো আমি সেই আগুনের কথা বলি না। এই কথা হলে কোন আগুন? কয়েকটা হলে এশকের আগুন। রাত লাগছে হলে আমার কোলে যায়, আমার ভিতরে ধাউ ধাউ করে জ্বলে আমার বন্ধুর প্রেমে। সবাই বলে পাগলি, আমরা দেখতে চাই সেই আগুন কেমন আগুন বলো দেখি তাই। সে আগুন কেমন আগুন? পাগলি বলে দেখবে না শুনবে? কয় দেখবো। দেখতে পারলে শুনে কি? কয়েকটা চাকু আনো। আনছে একটা চাকু। চাকুটা লইয়া বন্ধু বন্ধু বন্ধুর নামে চিৎকার মেরে যখন শরীরে একটা পোষ মারছে, শরীরটা কেটে গেছে আর হাতটা কাইটা ফুটায় ফুটায় কালো কুৎসিত আলকাতরা নেয় পরে। এটা হলো তার দেহের রক্ত। বলে দাদারা তোমাদের শরীরের রক্ত কেমন? কয় লাল। কয় আমারটা? কয়টা একবারে আলকাতরার নেই কালো। কেন তোমার রক্ত এরকম কেন? কয় আমার বন্ধুর প্রেমের আগুন আমার কলেজায় লেগেছে, সেই আগুনে পড়তে পড়তে আমার লাল রক্তগুলো কুৎসিত হয়ে গেছে, তাই তোমরা দেখতে পারো না। আমি বুঝি আমার ভিতরের আগুনটা কেমন। এইটা হলো এশকের আগুন, সবারে জানাই। দেয়ালের কারণটা কি বলে গেলাম তাই। আরে আর কথা জিজ্ঞাসা করে জবাব দিব না রে। কথা জিজ্ঞাসা করে জবাব দিব না রে। পাথরের কান্না। কেন কান্না? দুজকের ভয়ে, দুজকের আগুনের ভয়ে তার কান্না আল্লাহ তাআলা কবুল করছে, আমার নবী দোয়া করছে। আর সেই পাথরটা যাবে জান্নাতে। জান্নাতের কথা শুনে সে আরো কান্দে। কয় এখন কান্দোস কে? কয় এই জন্য কান্দি কিয়ামত পর্যন্ত আমি শুধু কান্দতেই থাকবো, এই খুশিতে আত্মহারা হইয়া যে আল্লাহ তাআলা দুজক থেকে আমাকে নিস্তার দিয়েছে। সবারই তো আশা থাকে। দুজকটা ভইরা রাখছে সাপ বিচ্ছু দিয়া, আগুন দিয়া। এখন দুজকের আগুনটা, সাপ বিচ্ছুটা, তারা যদি কান্দে জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহ তাআলা যদি শুনে তাদের কান্না আর শুইনা যদি তাদেরকে জান্নাতে স্থান করে দেয়, তাহলে দুজকের আরে জান্নাতের অবস্থাটা কি হবে? যেহেতু দুজকের সাপ বিচ্ছু আগুন এটা ওই জান্নাতের ভিতরে গেল, যদি যায় তাহলে জান্নাতের অবস্থাটা কি হবে? জান্নাতের অবস্থা জান্নাতের মতোই থাকবে, আরামদায়ক। বাজান, বাগে মানুষ মারে, এটা তোর মিথ্যা না। সাপে মানুষের সবল মারে, এটা তোর মিথ্যা না। এই বাঘ, সিংহ, এই সাপ মানুষে পুষে না, পালে না। আচ্ছা, পুষা বাঘে কি আর কামড়াইব? যে নাকি বাঘেরে আদর যত্ন করে, বাঘেরে পালে, সিংহেরে পালে, সেই বাঘে সেই সিংহে, সেটা কি আর তার মালিক রে, অর্থাৎ যে তারে এত আদর যত্ন করে লালন পালন করে তারে কামড়ায় না? কামড়ায় না। সাপেরও চাষ করে, সাপও খাইতে দিতেছে, অন্য জায়গায় ঠিকই খায় সাপে, যে তারে এত আদর যত্ন করে তারে সবল দেয় না। তাই যদি জান্নাতে সেই সাপ বিশ্বকে পাঠায়, সেই আগুনকে পাঠায়, তাহলে এশকের আগুন দিয়া ওই দুজকের আগুনকে পুরাইয়া পানির মতো করে দিবে, অর্থাৎ শীতল সুশীতল করে দিবে। জান্নাতে চলে গেলে তারা সেই জান্নাতি মেহমান হয়েই থাকবে। সাপেও কামড়াইব না, বিশ্বতেও কামড়াইব না, দুজকের আগুনেও তাদেরকে জ্বালাবে না। বাবা, কত মানুষ দেখছি দুনিয়ায় চুরি ডাকাতি বদমাশি রাহাজানি সবকিছু কইরা মার্ডার মাইসের মাইরে চাইরে আইসে আমার রশিদ বাবার পায়ের তলে গোলাম হয়ে পড়ে রইছে।
আমার মাইজ ভান্ডারির বাড়ি তলে গোলাম হয়ে পড়ে রইছে, যে নাকি টপ টেরর ছিল সে এখন গোলাম, তারে মানুষ ধাক্কায়, তারে মানুষ কত কিছু কয়, হে একটু লড়াচড়াও করে না না। অর্থাৎ এত এত খারাপ লোকও একটা ওলি আল্লাহর চরণের পাশে যেয়ে যখন আত্মসমর্পণ করে তখন সে সম্পূর্ণই ভালো হয়ে যায়, হৃদয়টা তার ভালো হয়ে যায়, তার মনের ভিতরে যে হিংস্রতা ছিল সেই স্বভাবটা তার দূরে চলে যায়। তাই দুজক থেকে যখন নিবে সেই জান্নাতে আল্লাহ তাআলা নিলে ওই তারাও জান্নাতি মেহমান হয়ে যাবে, স্বভাবের পরিবর্তন করবে। যুক্তি ছিল প্রশ্ন, তাই যুক্তিতে জবাব দিলাম ভাই। এইবার তার কাছে দুটি কথা জানিবারে চাই। ধ্বংস, কাগজ ধ্বংস, মানুষের ধ্বংস, তার নাম হলো কিয়ামত। এটা হবে আসতে বাবা। রোজি মানুষ মরতেছে, তার নাম রোজ কিয়ামত। অতীতেও মানুষ মরছে, ওটা খণ্ড কিয়ামত। বিভিন্ন জায়গায় জায়গায় সামনে একেবারে সব মানুষগুলি আল্লাহ তাআলা নিয়ে যাবে মহাপ্রলয়, এর নাম কিয়ামত। আমি খালি জানতে চাই, মানুষই তো আর আল্লাহ করে নাই, এর আগে আল্লাহ পাক কয়েকবার কিয়ামত কইরা ফেলাইছে দুনিয়ায়। আমি জানতে চাই ওই কিয়ামত করলো কিভাবে, ওই কিয়ামতগুলি কোন কিয়ামত? আমার কথাটা তো আপনারা বুঝতে পারছেন নাকি? ধ্বংস করবে, কিয়ামত হবে, এই কিয়ামতে সমস্ত মানুষ মরে যাবে, একটা প্রাণীও পৃথিবীতে থাকবে না। কিন্তু আল্লাহ তাআলা মানুষ সৃষ্টিই করে নাই, অথচ পৃথিবীতে কয়েকবার কিয়ামত হয়ে গেছে। আমি জানতে চাই সেই কিয়ামত কোন কিয়ামত? মানুষ নাই, মারে কি? আর আল্লাহ তাআলা যে কিয়ামত, এই মহাপ্রলয়টা শুরু করবে, শুনছি এই মহাপ্রলয়টা দুইটা বাড়ি থেকে শুরু হবে। আমি জানতে চাই যে দুই বাড়ি থেকে কিয়ামতটা সর্বপ্রথম শুরু করবে আল্লাহ তাআলা, ওই দুই বাড়ি কোন বাড়ি? এই তো আমার দুইটি কথা জিজ্ঞাসা করলাম তারে, আমার হাসিব বাবার রুহানি সন্তান, শোন রশিদ বাবার রুহানি সন্তান, আমার হাসিব বাবার রুহানি সন্তান, আমার রশিদ বাবার রুহানি সন্তান, আমার ভান্ডারির রুহানি সন্তান, আমার হাসিব বাবার রুহানি সন্তান, হাসিব বাবার রুহানি সন্তান, হাসিব বাবার রুহানি সন্তান, রশিদ বাবার রুহানি সন্তান।
রুহানি সন্তান আত্মার সমন্বয়ে প্রাণ আছে কান আত্মার সমন্বয়ে প্রাণ আছে কান রসিক বাবা রুহানি সন্তান ভান্ডারীর রুহানি সন্তান আছে কান বৈরাগীর রুহানি সন্তান